এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে গণিতের ফাইনাল সাজেশনটা দিচ্ছি। ইনশাআল্লাহ এই সাজেশনের এই অধ্যায়গুলো এবং এই টপিকগুলো পড়ে যাবা, তোমার সৃজনশীল, তোমার নৈবিত্তিক, তোমার সংক্ষিপ্ত সবই কমন পাবা। এই ভিডিওটা আমার মনে হয় একটু কষ্ট হবে তোমাদের দেখতে, একটু বড় ভিডিও হতে পারে, বাট আমার মনে হয় যে একটা ভিডিও দেখলে আর তোমার টেনশন করতে হবে না কি পড়বা তা নিয়ে। যে কটা দিন সময় পাচ্ছ একটু কাজে লাগাও, তাছাড়া এই 2 দিন কিভাবে কাজে লাগাবা সেটাও তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। কারণ অনেক শিক্ষার্থী আছো যে প্রচুর সময় আছে তোমাদের, 2 দিন মানে অনেক, চাইলে তুমি মোটামুটি 50-60 এই 2 দিনই কভার করতে পারো, এতদিন পর্যন্ত কি পড়ছো না পড়ছো সেটা বাদ দিয়ে। আমি তো তোমাদেরকে ধরে দিচ্ছি। তোমরা জানো তোমাদের গণিতের, আমাদের ক্ষেত্রে এখানে যদি আমরা কথা বলি, আমরা তোমাদেরকে টোটাল 2টা শীট দেখাবো। আমাদের এই যে শীটটা রয়েছে তার সাথে তোমাদের আরেকটা শীট রয়েছে। এই শীটটা আমাদের পেইড বেসে স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করেছিলাম, এখান থেকেও তোমাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিব যাতে তোমরা বিষয়গুলো বুঝতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে একে একে পুরো সাজেশনটা বুঝিয়ে দেই, যাতে করে তোমরা বই নিয়ে একটু বসে কষ্ট করে বই খাতা নিয়ে বসো, দেন তোমরা এই সাজেশনটা ফলো করো। শুধু শুধু দেখলে, ভিডিও দেখলে হবে না, এটা বইটা নাও, দাগাও, এগুলো একটু পড়বা তোমরা। ওকে, চলো আমরা শুরু করি। মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিতে চাই। এই যে এনসিটিভি অল বুক 2026 এটা লিখে সার্চ করবা গুগল প্লে স্টোরে, যে তোমার মোবাইল আছে না, সেখানে গিয়ে তুমি দেখতে পারবা এই যে বইটা রয়েছে তোমাদের বই গাইড লোগো দেওয়া, বোর্ড বুক 2026 অ্যান্ড গাইড 2026। এটা মূলত তোমাদের যাদের গাইড দরকার, যারা লাস্ট টাইম এসে বিভিন্ন অঙ্কের সলিউশন নিয়ে মানে টেনশনে আছো, এমনকি সকল বিষয়ের জন্য তুমি এই অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। আমি ইনস্টল করে নিচ্ছি এবং এটা কিন্তু আমাদের খুবই কাজে দেয়। তোমাদের যাদের বই নেয়, গাইড নেয় প্রপারলি, এবং সামনে শুধু গণিত না সকল বিষয় তোমরা এখান থেকে পেয়ে যাবা। সর্বপ্রথম আমরা আগে তোমাদের মানবন্টনটা একটু বুঝিয়ে দেই, কারণ মানবন্টনের অনেক শিক্ষার্থী না বোঝার কারণে রেজাল্ট খারাপ করে। কারণ মানবন্টনের মধ্যে বেশ সুযোগ সুবিধা তোমাদেরকে দিচ্ছে এবার, যেটা এর আগের বছর শিক্ষার্থীরা পেতো না। কি করছে তারা, আমি যদি তোমাদের একটু বুঝিয়ে দেই, দেখো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 50-এ, আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 20-এ 70। এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমাদের লিখিত পার্ট। আর এমসিকিউ 30 মার্ক, এটা তো পুরোটা একটা আলাদা একটা ব্যাপার, এটা তোমরা নিশ্চয়ই জানো। এখন এই যে টোটাল 50-70, এইখানে তোমাদেরকে বেশ কিছু বিভাগে বাধ্যতামূলক বিষয় রয়েছে, আমি একটু বুঝিয়ে দিই। খেয়াল করো, এখানে তোমাদের যে ক বিভাগ রয়েছে, মানে এটা হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে 2টা আসবে, একটা অ্যান্সার করতে হবে। খ বিভাগ থেকে তোমার এখানে 2টা আসবে, একটা অ্যান্সার করতে হবে, মানে এখানে জ্যামিতি থেকে। আর ত্রিকোণমিতি থেকে তোমাদের ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা আসবে, একটা অ্যান্সার করতে হবে, এটা মানে বাধ্যতামূলক করতেই হবে। আর পরিসংখ্যান থেকে 2টা আসবে, একটা অ্যান্সার করতে হবে। তো এই 4টা কোশ্চেন অ্যান্সার করা তোমার জন্য কি বাধ্যতামূলক। বাকি একটা কোশ্চেন কিন্তু থাকে, ওই একটা কোশ্চেন চাইলে তুমি এখন যে কোনো গ্রুপ থেকে করতে পারো, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট টার্গেট করে যারা কিনা মোটামুটি এটা একটু ভালো পরিসংখ্যান পারে, তারা এটাকে পরিসংখ্যানের মধ্যে দিয়ে দেয়। আবার অনেকে দেখা যায় এটা জ্যামিতির মধ্যেও দেয়। তো জ্যামিতি তুমি যে কোনো জায়গায় করতে পারো, বাট তোমার টার্গেট রাখতে হবে যে কোনো 2টা গ্রুপ, কারণ কোনো কারণে কমন না পড়লে তুমি যেন ব্যাকআপ গ্রুপটা কাজে লাগাইতে পারো। সো আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমিও বলবো যে হয় পরিসংখ্যান থেকে তুমি 2টা দাও, অথবা তুমি জ্যামিতি থেকে 2টা দাও, অথবা তুমি চাইলে বীজগণিত থেকেও 2টা দিতে পারো যদি তুমি বীজগণিত অনেক ভালো পারো অলরেডি। তো এবার আমরা মূল পয়েন্টে যাব, যে তোমাদের অধ্যায় ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে তোমাদের যদি আমরা একটু অধ্যায় নিয়ে কথা বলি, আগে আমরা সৃজনশীলটা একটু দেখে নিই। সৃজনশীলের দিকে খেয়াল করো, এখানে তোমাদেরকে কি করবে, এখানে তোমাদের সৃজনশীলের যদি আমরা একটু আলোচনা করি, প্রথমে আসবে বীজগণিতিক অংশ থেকে। এই বীজগণিত যে অংশটা রয়েছে সেখানে সেট ফাংশন, বীজগণিত রাশি এবং অনুপাত সমানুপাত রয়েছে, যেখান থেকে ম্যাক্সিমাম তোমাকে 3টা কোশ্চেন দিবে, এখানে খেয়াল 2টা কোশ্চেন দিবে। তো বীজগণিত রাশি থেকে সবগুলো বোর্ড কোশ্চেন পাবা, সবগুলো বোর্ড পাবা, শিওর থাকো, ম্যাক্সিমাম তোমাকে দিবে এখানে 3.1 2 3 4 যা আছে না কেন দিবে একটা কোশ্চেন। আর কোন বোর্ড সেট ফাংশন থেকে কোশ্চেন করবে, কোন বোর্ড বীজগণিত অনুপাত সমানুপাত থেকে কোশ্চেন করবে। এখন তুমি যেটা পড়ো, তোমার বোর্ড যদি গত বছর দেখা যায় যে বীজগণিত সেট থেকে কোশ্চেন করছে, এবছরও করতে পারে বা নাও করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে গত বছর করলে এবছর না করার সম্ভাবনা বেশি। সো সেক্ষেত্রে ওই সকল শিক্ষার্থীরা সেট ফাংশন পড়ে যাও। আর যদি তোমার বোর্ড গত বছর সেট ফাংশন থেকে কোশ্চেন করে থাকে, তাহলে তুমি অনুপাত সমানুপাতটা পড়ে যাওয়ার পরামর্শ থাকবে। বাট এখানে আমার মনে হয় যে তুমি যদি একদম সেফ থাকতে চাও এবং এখান থেকে 10 মার্কের অ্যান্সার করতে চাও, তোমার বীজগণিতিক রাশি পড়া উচিত। ওকে, এরপর যদি আমরা কথা বলি, যে এই অধ্যায়টা তো গেল, এরপর আমরা যদি কথা বলি জ্যামিতি অংশটা নিয়ে। জ্যামিতির ক্ষেত্রে ব্যবহারিক জ্যামিতি থেকে একটা, আর হচ্ছে তোমার বৃত্ত থেকে একটা, যেহেতু 2টা অধ্যায় 2টা কোশ্চেন, সো একটা বেসিক জায়গা থেকে করবে। তবে এখন এখানে সে সহজ এবং কঠিন কোশ্চেন করবে কোন অধ্যায় থেকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি বৃত্ত থেকে অনেক সহজ সহজ কোশ্চেন করে,
আবার অনেক সময় জ্যামিতি থেকে করে, বাট তোমাদের যেটা ভালো লাগে। বাট নর্মালি আমি প্রেফার করবো যে তোমরা বৃত্ত নিয়ে কন্টিনিউ করতে পারো, এই জায়গায় তোমাদের জন্য অনেক সহজ উপস্থাপন, কারণ এখানে আবার অনেক শিক্ষার্থী উপপাদ্য সম্পদের ক্ষেত্রে ধরা খায়। তো তোমার কাছে যেটা ভালো লাগে, বাট যে কোনো একটা ওদের মাস তোমাকে করে যেতেই হবে। এরপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির অংশ, এখান থেকে ত্রিকোণমিতি অনুপাত এবং হচ্ছে পরিমিতি থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা বেসিক জায়গা থেকে। সো এই জায়গা তুমি যে কোনো একটা হতে পারো, বাট আমি বলবো যে তুমি ত্রিকোণমিতি কন্টিনিউ করো। বিশেষ করে যারা সায়েন্সের আছো, তোমাদের হায়ার মাধ্যমিক তো ত্রিকোণমিতি আছে, তোমাদের অনেক বেশি হেল্প করবে। আর সর্বশেষ যদি আমরা ডিসকাশন করি তোমাদের পরিসংখ্যান, এই পরিসংখ্যানের ক্ষেত্রে খেয়াল করো, তোমাদের পরিসংখ্যান এখানে কিন্তু কোশ্চেন আসবে তোমাদের কয়টা, এখান থেকে আসবে দুইটা কোশ্চেন, এবং তুমি দুইটা অ্যান্সার করতে পারবা। এখন সব মিলিয়ে আমি তোমাকে টোটালি 4টা অধ্যায় সাজেস্ট করছি, তোমার 50 মার্ক তুমি এখান থেকে কনফার্ম করতে পারো। 4টা অধ্যায় কি কি খেয়াল করো, তুমি এখান থেকে পরিসংখ্যান একটা অধ্যায় পড়বা, 20 মার্ক তোমার কমন। তুমি এখান থেকে ত্রিকোণমিতি পড়ো, যদি তোমার কাছে পরিমিতি পড়া হয়ে যায় তাহলে পড়তে পারো, যে কোনো একটা অধ্যায় পড়ো, তোমার এই হচ্ছে যে তোমার 30 মার্ক। এই দুইটা অধ্যায় কনফার্ম করলাম, 30 মার্ক আসবে ইনশাল্লাহ। তুমি যদি এখানে বৃত্ত পড়ো, তোমার কত হলো 40 মার্ক। আর যদি তুমি এখানে বীজগণিত রাশি পড়ো, তাহলে কত হলো তোমার 50 মার্ক তোমার কমন। আর যদি তুমি চাও যে না বীজগণিত রাশি আমি পড়বো না, সেক্ষেত্রে সেট ফাংশনও দেখে যেতে পারো, কোনো কারণে যদি না আসে সেক্ষেত্রে আইসা আবার বলো না ভাই কমন পাওয়া না কেন, অনেক বোর্ড দিবে না, কারণ যেহেতু দুইটা কোশ্চেন দেওয়ার অপশন রয়েছে। একইভাবে যদি আমরা তোমাদের এমসিকিউ পার্টটা একটু দেখতে চাই, এমসিকিউ পার্ট তোমরা খেয়াল করো, এখানে তোমাদের সেট ফাংশন যে অধ্যায়টা রয়েছে, এখানে এই অধ্যায়গুলো থেকে এখানে এমসিকিউর ক্ষেত্রে এই অধ্যায় এখান থেকে এমসিকিউ কম আসবে, আর বাকি ম্যাক্সিমাম এমসিকিউ আসবে বীজগণিত রাশি থেকে, ত্রিকোণমিতি বীজগণিত রাশি এবং হচ্ছে জ্যামিতি থেকে। এটা তোমাদের মানবন্টনও বলে দিয়েছে, বা তোমাদের যে পরীক্ষার যে মানবন্টন প্রকাশ করেছিল। সো এখানে 2 থেকে 4টা, 4 থেকে 5, 4 থেকে 5, 4 থেকে 5, 5 থেকে 7টা পর্যন্ত এমসিকিউ দিবে তারা। তো তোমরা এমসিকিউর ক্ষেত্রে এই 5টা অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্স দিবে, এটা তোমাদেরকে পরামর্শ রইল। হ্যাঁ, এগুলো পড়ে যাও, এগুলো বিগত সালগুলো পড়ে যাও, বিগত সাল থেকে বেশ ভালো কোশ্চেন আসবে। এরপর যদি আমরা তোমাদের সেকেন্ড আমাদের যে কোর্সের যে শীটটা আছে সেটা আমি তোমাদের একটু দেখাইতে চাই, তাহলে তোমরা বুঝতে পারবা। যারা কোর্সে জয়েন করতে চাও তারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, সেখান থেকে সংগ্রহ করে নিও। এই কোর্সে দেখো তোমরা এখানে কি কি রয়েছে, এভাবে একটু পড়বা। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা, এবং যেগুলো যেগুলো 5 স্টার এই যে সেট ফাংশন থেকে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে 5 স্টার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে পড়ে যাবা। এই অধ্যায় টোটাল প্রায় 34-35টার মতো কোশ্চেন দেওয়া হয়েছে, যার মধ্যে 5 স্টার যদি ধরি মিনিমাম 15 থেকে 20টা কোশ্চেন পাবা, এগুলো একটু ভালো করে পড়ে যাবা। একইভাবে যদি আমরা কথা বলি এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে, ঢাকা বোর্ডে গত বছর কি কোশ্চেন এসেছিল তোমরা কি জানো? এইটা হচ্ছে ঢাকা বোর্ডে গত বছর এই কোশ্চেনটা এসেছিল সেট থেকে। এটা যশোর বোর্ডে এসেছিল, এইটা আসছিল তোমাদের যদি বলি এই ফাংশন একটি ফাংশন, এটা আসছিল চট্টগ্রাম বোর্ডে। তো কোন বোর্ডে কি কোশ্চেন এসেছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা যারা রয়েছো, যারা কিনা এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে চাও, তারা আমাদের এই শিটগুলো সংগ্রহ করতে পারে, এবং তুমি যে কোনো বই থেকে পড়ো, যে কোনো গাইড থেকে পড়ো, 25 এবং 24 কোশ্চেন মাস্ট তোমাকে সলভ করে যাওয়া উচিত। তোমার বোর্ডটা বাদে, তোমার বোর্ডে গত বছর যেটা দিয়েছে, যেমন ঢাকা বোর্ডের স্টুডেন্ট তুমি, তোমার ঢাকা বোর্ড বা তুমি ধরো না যে এই যে ঢাকা বোর্ডে গত বছর যে কোশ্চেনটা এসেছে এগুলো আসবে না। এই যে দেখতে পাচ্ছ তোমার এখানে গত বছর যশোর বোর্ডে যেটা দিয়েছে এই টপিকটা সেম টপিকই দিবেন, একটু ঘুরে পেঁচে দিবে, কারণ কোশ্চেনের তো অভাব নেই। তো একইভাবে এখানে এমসিকিউ গুলো যদি কথা বলি, এই অধ্যায় টোটাল আমাদেরকে সিকিউ দেওয়া আছে মনে হয় 25টার মতো, 24টা সিকিউ দেওয়া আছে এই অধ্যায়ে আমাদের। আর গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্ষেত্রে তোমরা সবসময়ের জন্য আগে, অন্তপক্ষে আগে তোমরা বোর্ডগুলো সলভ করবা, বিগত 10টা বছর মিনিমাম 10টা বছর কোশ্চেন দেখে যাবা। আর 24-25 সব কোশ্চেন তোমাদের মুখস্থ থাকা চাই বা এমসিকিউ সলভ করা চাই। এমসিকিউ 24-25 কোশ্চেন অনেক রিপিটেড হইতে পারে, যেমন এটা কুমিল্লা বোর্ড আসছে, এইটা বরিশাল বোর্ড আসছে, এটা রাজশাহী বোর্ড 24 আসছে। তারপরে আমরা দেখি এখানে সব আমাদের যে কোনটা কোন বোর্ডে, যে চট্টগ্রাম বোর্ডে 15তে আসছে। বিগত 10 বছর যত কোশ্চেন আছে সেটা আমরা এখানে কি করেছি, আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। এবং এই অধ্যায়ে আমাদের এখানে টোটাল এমসিকিউ কতগুলো আছে, এমসিকিউ টোটাল আছে 118টা এমসিকিউ আছে, এবং আশা করি এই অধ্যায় থেকে প্রায় 4 থেকে 5টা এমসিকিউ পাবা, এবং এর মধ্যে থেকে এমসিকিউ আসবে। একইভাবে প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল, নৈবেত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন শীট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা। ঠিক আছে? তো লাস্ট টাইমে তোমাকে যদি মনে হয় যে ভাইয়া তোমরা চাইলে কোর্সে জয়েন করবা, জয়েন করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর কোর্সে জয়েন করলে তুমি যদি আরো টাকা পয়সার সমস্যা থাকে জানাইও। 290 টাকা আমাদের কোর্স ফি, বাট নর্মালি এখন আমরা 150 টাকা নিচ্ছি। আমরা আমাদেরকে ফি দিয়ে আমাদের নাম্বারে জানাবা, আমরা আমাদের কোর্সের যত ফাইল আছে, এটা শুধুমাত্র কিন্তু গণিত না, সকল বিষয় সাজেশন শিটগুলো তোমরা পাবা। তো অন্তপক্ষে তোমরা এইভাবে প্রস্তুতি গ্রহণ করো। আর লাস্ট তোমাদেরকে আমি কিছু কথা বলবো, শুনো। তোমরা অন্তপক্ষে বাসায় বসে লাস্ট এই কয়েকটা দিনে আমি তোমাদের একটু বলতে চাই, লাস্ট কয়েকটা দিনে তোমরা
পরিসংখ্যানটা আগে পড়ো, যার কাছে কঠিন মনে হয় তারা আগে পরিসংখ্যান থেকে শুরু করো। আগে 20 মার্ক মানে তোমার মোটামুটি পাস কনফার্ম হচ্ছে, 70-এর মধ্যে 23 নম্বরে পাস। সো এখানে কিন্তু আলাদা পাস, তাই অবশ্যই তুমি আগে তোমার পরিসংখ্যানটা কমপ্লিট করে পাস নিশ্চিত করো। দেন তুমি এর থেকে সহজ যদি তোমার কাছে বৃত্ত মনে হয়, দেন তুমি বৃত্ত পড়ো। দেন তুমি কি পড়ো? বৃত্ত পড়ো। বৃত্ত পড়ার পরে এই যে পরিসংখ্যান পড়ছো, বৃত্ত পড়ছো, এটা কিন্তু শুধু সৃজনশীল না, একই সাথে সংক্ষিপ্ত, একই সাথে এমসিকিউ সলভ করবা। তো আজকে সারাটা দিন বা তুমি পুরো একটা বিকাল, পুরো একটা রাত তুমি পরিসংখ্যানে সময় দাও, যেটা এখানে 20 মার্ক, বৃত্তে 10 মার্ক, পুরো একটা সকাল থেকে দুপুর পর্যন্ত বৃত্ত পড়ো, ওকে, বা ব্যবহারিক জ্যামিতি পড়ো। আবার পরের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ত্রিকোণমিতি অনুবাদ পড়ো। আবার তুমি দেখা যায় যে রাত্রেবেলা গিয়ে তুমি ট্রাই করো সেট ফাংশন পড়ার জন্য। তার মানে পুরো রাত, সকাল, রাত, সকাল, বিকাল এবং হচ্ছে যে রাত। তার মানে মোটামুটি একদিনের মধ্যে তুমি চাইলে সিকিউ এর এই যে 4টা অধ্যায় এমসিকিউ এবং সিকিউ পড়তে পারো। আর এর পরবর্তী দিনে তুমি বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো এমসিকিউ গুলো দেখে যাও, বাকি এই অধ্যায় রয়েছে, এই অধ্যায় রয়েছে, এই অধ্যায় রয়েছে, এই অধ্যায় রয়েছে, এগুলো এমসিকিউ গুলো দেখে যাও, সংক্ষিপ্ত গুলো দেখে যাও, ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তুমি যদি এত না পারো অ্যাগ্রেসিভ পড়তে, তাহলে তুমি সময় না লাগলে পরিসংখ্যানে তুমি লাগলে সকালও পড়ো, সকাল পর আবার বিকালও পড়ো, ঠিক আছে। তুমি দুইটাই কমপ্লিট করো পরিসংখ্যান, সকাল বিকাল বসে তুমি রাত্রেবেলা পড়ো, আবার লাগলে সকালবেলা পড়ো, 2 বেলা টাইম দেওয়া লাগলে পরিসংখ্যানে, বাট পরিসংখ্যান তুমি কমপ্লিট করে যাও। এবং পরিসংখ্যানে কোন কোন অঙ্কগুলো করবা সেটা আমরা আমাদের যে সাজেশনটি শীট আছে, নেক্সট তোমরা কারা কারা ভিডিও চাও আমার লাগলে বলে আমরা ফ্রিতে করে দিব একটা ক্লাস পরিসংখ্যানে তোমাদেরকে, যে তোমরা কি কি পরিসংখ্যান অঙ্কগুলো করবা। আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই আমাদের পরিসংখ্যানের পুরো শীটটা। হোল্ড করো, আমি একটু নিচের দিকে যাই। এখানে পরিসংখ্যান এত সুন্দর করে দেওয়া আছে এবং আমরা মোটামুটি তোমাদেরকে 10 মানে মিনিমাম 6টা অঙ্ক দিব শুধুমাত্র। এই 6টা অঙ্ক করে গেলে পরিসংখ্যান নিয়ে তোমার টেনশন করতে হবে না। সেই 6টা অঙ্ক আমরা ক্লাস করে দিব তোমাদের, তোমরা কারা কারা চাও এটা কমেন্টে জানাও। আর অন্তপক্ষে একটু এমসিকিউ গুলো একটু পড়ে যাও, আশা করা যায় তোমরা টেনশন করতে হবে না। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই সাজেশন দিয়ে। আর যে অ্যাপসের কথা বলছিলাম ওই অ্যাপসটা ডাউনলোড করে নিও, আমাদের যারা কোর্সে জয়েন করতে চাও জয়েন করে যাও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।